আমাদের ইন্ডিয়া থেকে এমন কিছু জিনিস যায় যেটা বাংলাদেশে যায়, মানে বাংলাদেশের জাহাজ বলতে পারো, অধিকাংশ জাহাজই কিন্তু বাংলাদেশের এখান থেকেই জিনিসপত্র সব কিছু যায়। তো এরকমই একটা জাহাজ যাচ্ছে, আমার চোখে পড়েছে, তো তোমাদেরকে দেখাবো আর কি। এতে এখন মাল কিছু নেই, কিন্তু এখানে প্রচুর পরিমাণে জাহাজ আছে, কিন্তু তার মধ্যে দুখানা জাহাজ পরপর যাচ্ছে। এইটা পুরো আমাদের ইন্ডিয়ার ধরে নদীর ধার ধারে হয়ে, পণ্যবাহী জাহাজ বলতে পারো, নদীর ধার হয়ে একদম চলে যাবে বাংলাদেশে, ঢাকা শহরে সেখানে নদী আছে। আমি তো কোনোদিন বাংলাদেশে যাইনি, তো আমার চোখের সামনে পড়েছে এরকমই একটা জাহাজ, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো জাহাজটা, এই দেখো এই জাহাজটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেশি উঁচু না, এটা সামান্য একটা উঁচু, বেশি উঁচু না। এইটা যেন মনে হচ্ছে যেন জলে ডুবে যাবে, কিন্তু না, আমার মাঝখানে দেখো পুরো ফাঁকা। হয়তো এই যে মাঝখানটা যেন পুরোটা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এটা ডুবে যাবে বা কোনো কিছু যাবে, কিন্তু এরকম কিছুই হবে না। ঠিক এর পিছনে আরেকটা আসছে, এই দেখো, ঠিক এর পেছনে আরেকটা আসছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে অনেক অসংখ্য ট্রলার, ওই দিকটা দূর থেকে হয়তো দেখতে পাবেন আপনারা, অসংখ্য ট্রলার রয়েছে। কিন্তু এই দুটো জাহাজ পুরো ধারতে হয়ে যাবে। এটা কোনো মাঝখানে যাবে না, বা কোনো বড় ঢেউর মাঝখানে আসবে না, একদম এরকম সাইড থেকে, এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর সাইড করে এই জাহাজগুলো যাবে। আর এখানে প্রচুর পরিমাণে মাল লোড করা আছে, হতে পারে চিনি, বাতাসা, গুড়, এই দিক করে অনেক চাল, গম, ভুট্টা, এগুলো এখানে লোড করে এইগুলো পাড়ি দেবে আমাদের বাংলাদেশে। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। বাংলাদেশে পাড়ি দেবে, তারপরেও আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাড়ি দিচ্ছে। তাহলে বলুন, ইন্ডিয়ার কী না করবে বাংলাদেশের জন্য। তারপরেও এমন কমেন্টে বলে যাতে আমাদের কলকাতা দখল করে নেবে 2 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, এই সব বলছে। আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তাহলে কি বলবো বলো, এখান থেকে ইন্ডিয়া থেকে সব যায়, পণ্যবাহী জাহাজগুলো সব যায় এই পার থেকে বাংলাদেশে, ঢাকায়। তারপরে এইভাবে কমেন্ট করছে, তাহলে কি বলবো এখানে, তোমরা কমেন্টে জানাও আমি কি বলবো।